সুপ্রিয় সুধী দর্শক সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আজকে জুলাই মাসের 20 তারিখ শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় একেবারেই গা ঘেঁষে অবস্থান করছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরোপুরিভাবে কিন্তু এই নিম্নচাপটি উড়িষ্যার ভেতর দিকে প্রবেশ করবে। অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপথ বা অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে এবং যার ফলে নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা তারপর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে কিন্তু এগিয়ে যাবে। তো যার ফলে আগামী 2 থেকে 3 দিন এই নিম্নচাপের ফলে উড়িষ্যা সহ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে বাংলায় কেমন বৃষ্টি হবে। গত 2 থেকে 3 দিন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, যদিও ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। গতকালও বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, তার আগের দিনও কিন্তু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তো আজকে শনিবার বৃষ্টি রয়েছে, বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে পারে যেহেতু নিম্নচাপটি উপকূলের একেবারে ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বরে যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এই উপকূলবর্তী এলাকাতে কিন্তু ধীরে ধীরে ভূভাগে কিন্তু প্রবেশ করতে চলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ। তো তার জেরে কিন্তু উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়াও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এছাড়াও বৃষ্টি কিছুটা হবে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার দক্ষিণাংশ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মূলত আজকে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু দেখতেই পারবেন, রেডার দিয়ে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব। সুতরাং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়াও বৃষ্টি রয়েছে 2 বর্ধমান জেলা, বীরভূমের নিচের দিকের এলাকাগুলি রয়েছে, এখানেও কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপরে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এছাড়াও কিন্তু মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, উপরের দিকে উত্তরবঙ্গ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকে তুলনামূলকভাবে বৃষ্টি কিন্তু কম হবে বা বৃষ্টি কিন্তু দেখা নাও যেতে পারে। তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে আমরা রাডার সহকারে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নাম এবং আপনাদের জেলায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা রেডারের মাধ্যমে আমরা দেখে নেব যে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সবার প্রথমে আমরা চলে যাব উত্তরবঙ্গে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু গতকাল রাত্রি থেকেই কিন্তু আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে, তবে সেরকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে। সারাদিন কিন্তু একটা গুমোট গরম দেখা যাচ্ছে এবং আকাশ কিন্তু বেশ মুখ ভার করে রয়েছে মেঘলাচ্ছন্ন আকাশে এবং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে। বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো কালিম্পং এবং দার্জিলিংয়েও কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। ঠিক আছে, এছাড়াও যদি আমরা একটু নিচের দিকে নেমে আসি, নিচের দিকে আপনারা দেখতে পারবেন মালদা এবং 2 দিনাজপুরের আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই মালদা এবং 2 দিনাজপুরের এলাকাতে। এখানে কিন্তু আকাশ পরিষ্কার, এখানে কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। এছাড়াও যদি আমরা একটু নিচের দিকে নেমে আসি তাহলে নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন এদিকে কিন্তু 2 বর্ধমান সহকারে আপনাদের যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ দেখতেই পারছেন মুর্শিদাবাদ এছাড়াও বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। যদি এখানে বৃষ্টি হয়েও যায় তাহলে কিন্তু বিকেলের পর থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন বিক্ষিপ্ত এলাকাগুলিতে। এছাড়া কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির এখানে সম্ভাবনা নেই, এছাড়াও বৃষ্টির সম্ভাবনা এখানটায় কিন্তু নেই বললেই চলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে নিচের দিকে নেমে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আজকে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ বা উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারেন। এছাড়া উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন হলদিবাড়ি থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে গোসাবা এছাড়াও
শ্যামনগর থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে হলদিয়া, এছাড়াও কিন্তু জয়নগর, মজিলপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে আপনারা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও এই পাশে খড়গপুর থেকে শুরু করে আপনারা চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু আপনাদের উড়িষ্যা সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে কিন্তু দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আজকে আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে রাত্রির মধ্যে। তবে কিন্তু মোটের ওপর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছি রাত্রি 10টার দিকটায় কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তবে বর্তমানে যে আপনাদের বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে, এই নিম্নচাপের ফলে কিন্তু আপনাদের কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের এই যে সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, কোন্টাই, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলপুর, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলের কাছে ভুবনেশ্বরের দিকটায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত কিছুক্ষণ আগেও কিন্তু দেখা গিয়েছিল। অর্থাৎ যদি আমরা টাইমটা যদি এখানে মেনটেন করি তাহলে আমরা দেখতে পারবো যে সকালবেলার দিকে কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি উড়িষ্যার উপকূলের ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করেছে উড়িষ্যার দিকটায় এবং তারপর কিন্তু ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে প্রবেশ করেছে। সুতরাং এই যে আপনাদের উড়িষ্যার ভুবনেশ্বরের যে এলাকাটা রয়েছে, এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়াও আমরা যদি দেখি যে এর ফলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী যে সমস্ত এলাকা বা জেলাগুলি রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আজকে বিকেলের পর থেকে। ঠিক আছে, তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই আপডেটটাই রয়েছে। তো আপাতত কিন্তু এরকম কোনো রকম সিস্টেম নেই বঙ্গোপসাগরে, যার ফলে বা যার হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে। যে একটি সিস্টেম তৈরি হয়েছিল সেটা কিন্তু উড়িষ্যার ভেতরে ঢুকে গিয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকে সারাদিনের আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী সময়ে আবহাওয়া যদি কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জেস চলে আসে তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটা ভিডিও বানিয়ে আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। তো বন্ধুরা এই রয়েছে আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।